মা চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না, আল্লাহ আদালতের ফাইলে জমা হয়। এটা এত কঠিন আর জটিল মামলা। আল্লাহ পাক কই বন্ধু, ওই মার কলিজার ভিতরে ভীষণ ব্যথা। মরণের সময়টা তো মা সন্তানদের মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তুমি বন্ধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার যদি সুপারিশ করো তবুও কবুল করব না, আযাব বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে। সিদ্ধান্ত আল্লাহ পাক ফাইনাল জানাইয়া দিছেন। এইবার নবীজি বলতেছে, সাহাবীরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও, মারে যায় আমি নবীর সালাম জানাও। সাহাবায়ে কেরাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন, যায় বলতেছেন, মা গো, নবীজি তোমারে সালাম জানাইছেন। মহিলা নবীজির দরবারে আসলো। নবী বলতেছে, মা কবরখানা তুমি চিনো নি, একটু বলো। মহিলায় কই, নবী কই কবরটা তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা তোমার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখাইছে গো মা, আমি তার জন্য 3 বার হাত উঠায় সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ জানাই দিছে তোমার কলিজায় নাকি অনেক ব্যথা, তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়া পানি ঝরতেছে। নবীজি কয়, মা মাফ করে দাও, এটা তো তোমারই সন্তান, 10 মাস 10 দিন পেটে নিছো, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো, কতদিন না খায়া সন্তানরে খাওয়াইছো। 4টা ডিম যদি রান্না হয়েছে, সবাই আমরা ডিম খাইছি, কিন্তু মা নিজের ডিমটা খাইতো না, সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইকা দিত। স্কুল থেকে আসলে পরে সন্তানে কয়, আম্মা পেটে কোদা, নিজের ডিমটা তখন সন্তানরে খাইতে দিত। সন্তান যদি জিগাইতো, মা গো তুমি কি খাও?